ফিলিস্তিনে ফের শুরু হলো ইসরায়েলি হামলা। সেহরির সময় দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৩৫৬ ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি, জিম্মি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস। এছাড়া যুক্তরাষ্ট্রের শর্ত না মানায় ট্রাম্পের পরামর্শে যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। প্রথম দফায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে আবারও নেমে এসেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। দ্বিতীয় দফায় আলোচনার বদলে দেশটিতে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশজুড়ে অসংখ্য শিশুসহ প্রায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গাজায় আবারও এই নারকীয় হত্যাযজ্ঞ শুরুর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছে তেল আবিব। এদিকে ইসরায়েল জানিয়েছে, জিম্মিদের মুক্তি দিতে রাজি হচ্ছে না হামাস। সেই সাথে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের দেয়া শর্ত মানছে না সশস্ত্র গোষ্ঠীটি। তাই গাজায় আবারও অমানবিক ধ্বংসযজ্ঞ শুরুর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এছাড়া বিমান হামলার পাশাপাশি আবারও সড়ক পথে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানায় দেশটির প্রধানমন্ত্রী দপ্তর। অন্যদিকে হামাসের দাবি, একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে তারা জানায়, নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বানচালের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ভবিষ্যৎ কি হবে তা এখন অনিশ্চিত। ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনে এ পর্যন্ত প্রাণ দিয়েছে প্রায় ৪৯,০০০ মানুষ। বিনয়ামিন, RTV।